নমস্কার বন্ধুরা, বাসন্তিকা কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। হ্যাঁ, এই আজকে বাজারে গেছিলাম। ফোকার মায়ের একটু শরীরটা খারাপ, বলে যেতে পারিনি, তালা দিয়ে চলে গেছিলাম। হ্যাঁ, তালা দিয়ে চলে গেছিলাম। এবার এই বাজারে গেছিলাম। বাজারে আগে আগে গাড়িতে চার্জ দিতে গেছিলাম, চার্জ দেওয়ার পরে এসে বাজারে গেলাম। ওখান থেকে বাজারে গেলাম সরাসরি। বাজারে গিয়ে এই বাজার করলাম। যে বেসন নিয়ে এসেছি, 500 বেসন। এই যে ব্যাট পাঁপড়, 500 ব্যাট পাঁপড়। হ্যাঁ, এই 500 চালের গুঁড়ো। এই যে শাহি গরম মশলা 5টা। গোলমরিচের গুঁড়ো, এই গোলমরিচের গুঁড়ো জেকে গোলমরিচের গুঁড়ো 2টো। জিরের গুঁড়ো 50 গ্রাম লুজ নিয়ে এসছি। এই যে বাজারে ওল নিয়ে এসছি, ওল। আচ্ছা, এই বেগুন নিয়ে এসছি। আর হচ্ছে এই ময়দা নিয়ে এসছি, ময়দা নিয়ে এসছি 1 কেজি। আর হচ্ছে মাছ নিয়ে এসছি। একদম জ্যান্ত, একদম ছটপট করে পড়ে রাস্তায় পড়ে যাওয়ার মতো হয়েছিল, তা আমি কোনো রকম ধরেছি। দেখেন, এই স্থানীয় ইলিশ বলে, আমাদের এখানে স্থানীয় ইলিশ বলে এগুলোকে। এগুলোকে স্থানীয় ইলিশ বলে। এগুলো এই যে পাবদা মাছ। ডাকো কেন? কত বড় বড় পাবদা? হ্যাঁ, পাবদা তো বড়, এর থেকেও বড় হয়। এই যে পাবদা, এই হচ্ছে মাছ আজকে। মাছটা এই যেরকম চামচ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি, একটু ভিজিয়ে নিয়ে চামচ দিয়ে এরকম করলেই সব উঠে যায়, এটা সহজ হয়। হ্যাঁ, মাছ দুটি জ্যান্ত মাছ, এবার লাফাচ্ছিল, এবার জ্যান্ত। একটা আর এই একটা, দুটো জ্যান্ত মাছ। এই যে পাবদা নিয়ে এসছি, পাবদাগুলো ভালো। হ্যাঁ, কম পয়সায় হ্যাঁ, বেশ ভালোই হয়েছে। হ্যাঁ, এমন কিছু বেশি টাকা না, কম না, টাকা, এতেই অল্প টাকার মধ্যে ভালো মাছ পেয়েছি। সুন্দর হ্যাঁ, মাছ। আমাদের গরিবের পক্ষে এইগুলোই যথেষ্ট। এই যে বন্ধুরা দেখতে থাকুন, এই যে মাছ কাটা হচ্ছে। কত জ্যান্ত মাছ, জ্যান্ত, একদম জ্যান্ত মাছ। দারুণ মাছটা, হ্যাঁ জ্যান্ত, খুব চটপট করে হচ্ছে, বেশ চড়া করে। হ্যাঁ, এই এগুলো করলে বেশি বড় ইয়ে করতে হবে না। হ্যাঁ, বড় করো। হ্যাঁ, সুন্দর পিস। লেজাটা এত বড় থাকলে না, এত বড় না, ভেঙে যাবে। হ্যাঁ, এই যে তুলনামূলক লেজাটা একটু ছোট হলো। হ্যাঁ, এই যে মাছ কাটা চলছে। লেজাটা আজকে সকালে জল খাবার করেছি। তার আগে বলেই, আমার খোকার খুব জ্বর হয়েছে এবং গলায় খুব ব্যথা হয়েছে। কালকে সারাদিন কিছু খাইনি। হ্যাঁ, খুব ব্যথা হয়েছে। 2-1টা বিস্কুট খেয়ে সারাটা দিন কিচ্ছু খাইনি, সারাটা দিন বসে আছে। হ্যাঁ, দিয়ে রাতে আমি কাজ থেকে ফিরে এসে দেখি, শুনলাম। তো যাই হোক, ওই মাথায় ফ্যান লাগিয়ে, টেবিল ফ্যান দিয়ে শোয়, তো ওই জন্য বোধহয় হয়ে গেছে। তো এই যে দেখুন, এই কালকে কিছু খাইনি, আজকে বললো কী খাবি, চাউমিন করে দেবো। বললো হ্যাঁ করে দাও। ওই চাউমিনটা করেছে, সাদা চাউমিন, অন্য কোনো মশলা টশলা নেই, শুধু সাদা ওই ডিম দিয়ে করেছে, আর একটু সস দিয়েছে, আর এই শশা। এইটা এখন খোকাকে দেওয়া হবে, খাবে। এবং আমরাও সবাই খাবো। এই দেখেন 3টে থালা, এই একটা থালা, এই একটা থালা, এই একটা থালা, এটা ভাগ করে আমরা খাবো এখন সকালের খাওয়া। হ্যাঁ, এই পর্যন্ত।
বন্ধুরা এখানে ডাল চাপিয়েছি, এখানে ডাল হচ্ছে, ডাল ফুটছে প্রেশার কুকারের মধ্যে। আর এখানে আলু আর পেঁয়াজ ভেজে নিচ্ছি, এইগুলো দিয়ে দেবো, সঙ্গে বেগুনগুলো দিয়ে দেবো, ভেজে নেবো। আলু পেঁয়াজ বেগুন ভেজে নিয়ে ওর মধ্যে এই লোটে মাছগুলো দিয়ে দেবো। আর এখানে আছে সিলভার কাপ মাছ, এটা ঝাল হবে। আর এটাই আলু বেগুনের মধ্যে দেবো চচ্চড়ি করার জন্য। বন্ধুরা এই যে অর্ধেকটা ভাজা এখানে তুলে রেখেছি এই সিলভার কাপ মাছের ঝাল করার জন্য। আর অর্ধেকটা এখানে নিয়ে নিয়েছি, এর মধ্যে এই যে লোটে মাছটা দিয়ে দিয়েছি। অল্প একটু লোটে মাছ তো একটু তেলের জন্য, তেলে ছাড়া কেউ খাবে না, অল্প আছে, এর জন্য একটু আলু দিয়ে করে দিচ্ছি। এরকম হয়েছে, তেল হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। বন্ধুরা এই যে সিলভার কাপ মাছটা আদা ভাজা করে এবার তুলে নেব। ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দেব। বন্ধুরা তেল হয়ে গেছে, এবার আমি মশলাটা ঢেলে দেব। এখানে বন্ধুরা এখানে আদা জিরে বাটা আছে, এর মধ্যে শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি, আদা জিরে রসুন আর পেঁয়াজ। ভালো করে মশলাটা কষিয়ে নেব। এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো, ভাজার ভিতর লবণ দেওয়া আছে তাই অল্প করে একটু লবণ দেবো। বন্ধুরা জল দিয়ে দেবো। বন্ধুরা ভালো করে ঝোলটা ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা এই আলু আর বেগুন আর এই মাছটা দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা ঝোলটা হয়ে গেছে, খুবই কম মশলায় আমি করি রান্না। এই দেখুন এবার একটুখানি শাহি গরম মশলা দিয়ে দেবো নামানোর আগে, কারণ গ্যাসের প্রবলেম আছে ওই জন্য খুব বেশি মশলা দিয়ে দিই এক গাদা তা না, অল্প অল্প দিয়েই করি। আর তরকারিটাও অল্প তার মধ্যে। এবার নামিয়ে নিচ্ছি তরকারিটা। একেবারে মাখো মাখো তরকারি, এরকম হয়েছে। বন্ধুরা এই যে ভাত বেড়ে নিচ্ছি, এই যে ছেলের ভাত বেড়ে নিলাম। ছেলের শরীর খারাপ, কিছুই খেতে পারছে না, কালকে তো সারাদিন কিছু খায়নি। এই আজ একটু লোটে মাছ করে দিয়েছি, দেখিয়েছি কি করেছি। এই লোটে মাছ দিলাম, দিই, যদি খায় তো খাবে, যেই ওর খাওয়ার কোনো ঠিক নেই, ও মন হলে খায়, না হলে খায় না। বেগুন এইগুলো উঠে যাচ্ছে তাড়াহুড়ো করে। এই চচ্চড়ি আর একটু এই ডালটা দিয়ে খাবে, ডালটা দিয়ে আর লোটে মাছটা দিয়েই খাবে।
বন্ধুরা, তাহলে এই যে খাবারটা বেড়ে নিয়েছি, টাটা।